সিনেমা অনেক ভালো লেগেছে, স্পেশালি লাস্টের দিকে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম যেরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে মুভিটাকে। এতটুকুই, জাস্ট স্পেশালি বোনকে সাপোর্ট করতে আসছি, ওর ফার্স্ট ফিল্ম এটা, তো এই জন্যই আর কি। আমার বোনেরটা অনেক ভালো লেগেছে, তারপরে সাজ্জাদ ভাই আছে, ওনার অভিনয় অনেক ভালো লেগেছে, এই জন্য ও নমির অভিনয় অনেক ভালো লেগেছে, এবং হচ্ছে আমার ভাই আছে যে সাজ্জাদ ভাই, ওনার অভিনয় অনেক ভালো লেগেছে। ভাই বোনের যে সম্পর্কটা এটা ফুটিয়ে তুলেছে, একজন বাক প্রতিবন্ধী হয়েও কিভাবে ভাইয়ের এবং বোনের যে ভালোবাসাটা প্রকাশ এই ছবির মধ্যে দিয়ে হচ্ছে। ইরফান সাজ্জাদ উনি কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছেন, এবং উনি এই ছবির মধ্যে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারেন না, কিন্তু ওনার উপর যে টর্চার করা হয়েছে আসলে পুরোপুরি এখন দেখিনি, তো তাই পুরোপুরি বলতে পারবো না। খুব ভালো লেগেছে, 10 অবশ্যই আমি 8 দেবো। আমার কাছে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে, এবং একটি ডিফারেন্ট কাইন্ড অফ মুভি। বর্তমান সময়ে তো সবাই কমার্শিয়াল মুভি তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠছে, যে এই সময়টাতে একটা ডিফারেন্ট কাইন্ড অফ, এই অস্থির সময়ে ডিফারেন্ট কাইন্ড অফ মুভি তৈরি করার সাহস করছে যে বিপ্লব হায়দার। আমি তাকে স্যালুট জানাই। একটা যে প্রধান চরিত্র, সেই চরিত্র বাক প্রতিবন্ধী, এবং যারা অটিজম সেক্টর নিয়ে কাজ করে, ফর দেম ইট ইজ ভেরি ভেরি গুড মেসেজ উইল ক্যারিড টু দি হোল ওয়ার্ল্ড। এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশেও যে অটিজম সেক্টর নিয়ে আমাদের বিভিন্ন সেক্টর কাজ করছে, তারাও যদি এই মুভিটা দেখে, এবং দে অলসো উইল গেট ইন্সপায়ার্ড। এবং আমি সেই ছোট্ট মানুষ যে এটার বিজিএম এবং সাউন্ড করার সুযোগ আমার হয়েছে, এবং বিপ্লব ভাই আমাকে সেই সুযোগটা দান করছিল। সো আই ফিল লাইক ভেরি হ্যাপি যে সবাই, অনেক মানুষ আজকে, এবং আশা করি যে ইট উইল বি কন্টিনিউইং। এবং আপনাদের যদি সাপোর্ট থাকে, আলী উইল গেট সাকসেসফুল ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসলে মুভিটা অনেক ভালো, আমরা বিরতি চলতেছে, দেখছি মুভি, মোটামুটি এই পর্যন্ত অনেক ভালো মনে হয়েছে। বাকিটা দেখার পর ইনশাল্লাহ বাকি। আমার কাছে সবচাইতে যিনি একটা মেয়ে, অর্পা, ওর অভিনয়টা অনেক ভালো লাগছে। আর ইরফান সাজ্জাদ ভাই আসলেই ভালো অভিনয় করে। তা আমি আগেও ওনার অনেকগুলো নাটক বা ওয়েব সিরিজ বা ওয়েব মুভি দেখছি, বাট এটা অসাধারণ, ভালো অভিনয় করছে উনি।